শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। তোমরা সবাই দেখতে থাকো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলেই আমার প্রতিদিনের ভিডিও তোমরা দেখতে পাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবে সব। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, আর প্লিজ অ্যাড কেউ স্কিপ করবে না, প্লিজ সবাই অ্যাড সহ দেখো। তোমাদের কাছে এটা বিশেষ অনুরোধ, প্লিজ কেউ অ্যাড স্কিপ করবে না। তো চলো ভিডিওটা শুরু করে দিই। তো দেখো, অঙ্কুশকে স্কুলে নিয়ে চলে এলাম সকালবেলাতে। স্কুলে নিয়ে এসে তো একটু ভিডিও বানালাম, তারপরে অঙ্কুশকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে এলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বল। গুড মর্নিং। দেখো বন্ধুরা, আজকে ইলিশ মাছ এনেছে। তো আজকে আমার ননদের বর আর আমার ননদের ছেলে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। আমার ননদ যেহেতু বাড়িতে নেই সেই জন্য, তো ননদের ছেলে আবার ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর কিছু খায় না। তো আজকে এই জন্য ইলিশ মাছটাই রান্না করব। দেখতে দেখো ব্লগটা। ভাতও মোটামুটি হয়ে গেছে, ভাত ফুটে উঠে গেছে। মাছ ধোয়া হয়ে গেলে পরে এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। ডালও হয়ে গেছে, কুমড়ো দিয়ে ডাল করেছিলাম আমি। তো ডাল হয়ে গেছে, ডালে এখন ফোড়ন করব। ডাল যেহেতু কুমড়ো দিয়ে করেছি, তো এই জন্য আমি ডালে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো ফোড়নটা হয়ে গেলে পরে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা। তো অনেকেই দেখি ডাল করে ডালের কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দেয়, কিন্তু আমি কিন্তু এইভাবে করি না। ফোড়ন দিয়ে ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিই, তাহলে কি হবে, কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে। তো এই কড়াইতে যদি মাছ ভাজা হয় না, মাছটা ভীষণ ভালোভাবে উঠে যায়। তো এদিকে দেখো, মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছ আমাদের জন্য। আর আমার ছেলে যেহেতু ইলিশ মাছ খায় না, তো ওর জন্য ভেটকি মাছ নিয়ে নিয়েছিলাম। তো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে ভেজে নিলাম। ছেলের জন্য মাছটা আজকে ভাজাই করব, ও মাছ ভাজা ভীষণ ভালো খায়। তো ডালটাও হয়ে গেছে, ডালটা ফুটে উঠেছে, এখন ডালটা নামিয়ে দেব। তো দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর মাছটা উঠে গেল। মানে এরকম যদি ফোড়ন করার পর ওই কড়াইতে মাছ ভাজা হয় না, তো মাছটা দারুণ উঠে যায়। এপিট ওপিট করে উল্টানো যায়, নাহলে না লেগে পড়ে। তো যাই হোক, এদিকে আমি রান্না করব করলা আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর চিচিঙ্গা নিয়েছি কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে। তো তোমরা কারা কারা এরকম করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা খাও আমাকে কমেন্ট করে জানিও। এইভাবে তোমরা একবার খেয়ে দেখবে, যদি না খেয়ে থাকো সত্যি খুব ভালো লাগে খেতে কিন্তু। তো এদিকে করলা আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এরপরে মাছ ভাজাগুলো হয়ে গেলে পরে তারপর আমি কড়াতে যে ইলিশ মাছের যে তেল ছিল তেলটা ভেজে নেব। ইলিশ মাছের তেলটা আমিও ভীষণ ভালো খাই, তো ওটাই ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে পরে ওই কড়াইতে আমি তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরা ফোড়ন দিয়ে এখন চিচিঙ্গা পেঁয়াজ আর কুমড়ো দিয়ে কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম। দিয়ে অল্প করে নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি এটা ভেজে নেব। আর এই ভাজাটা খেতে কিন্তু ডালের পাতে খুব ভালো লাগে। তো এখন আমি 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কারণ একটু ঝালও লাগবে এটাতে, এই জন্য এখন ঢেকে দিলাম। ঢেকে আমি কমিয়ে কমিয়ে এটা রান্না করব। এদিকে আমার করলাও হয়ে গেছে মোটামুটি। তো করলা হয়ে যাওয়ার পরে আমি অল্প করে চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি না হলে তো ভালো লাগে না খেতে। তো মিষ্টি দিয়ে একটু চিনি দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে তো করলাটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই যে আমার করলা ভাজা রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুব অসাধারণ লাগে, তোমরা বাড়িতে ট্রাই করো, ঠিক আছে। তো এদিকে আমার চিচিঙ্গা কুমড়ো আর পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গেছে, সবজিটাও। তো এটাও আমি ঢেকে ঢেকে রান্না করব। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এগুলোতে বেশি কিছু মশলা লাগে না, জাস্ট নুন হলুদ লঙ্কা দিলেই হয়ে যায়। এটাই কিন্তু ভালো লাগে খেতে, কোনো মশলাপাতি এতে দিলে ভালো লাগে না। তো আমার এই রান্নাটাও মোটামুটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিলাম। তো দেখো কত তেল বেরিয়েছে, রান্নাটাতে না আমার একটু তেলটা বেশি দেওয়া হয়ে গেছিলো। যাই হোক, এবারে আমি রান্না করব ইলিশ মাছ ভাপা।
ইলিশ মাছ ভাপা করার জন্য আমি নিয়ে নিয়েছি এর মধ্যে পোস্ত, সর্ষে আর লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। এবার আমি কাঁচা মাছটাই রান্না করব আজকে। তো মাছের মধ্যে নুন, হলুদ আর যে পেস্টটা বানালাম সর্ষে, পোস্ত আর লঙ্কার, তো সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে আর অল্প করে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো দেখো আমার মোটামুটি এটা এইভাবে করে রান্না করে, ভাপাটা এইভাবে রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা সবাই ট্রাই করো। আর কাদের কাদের আমার এই রান্নাটা পছন্দ হয়েছে তোমরা সবাই কমেন্টস করে জানিও। আর বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো আমার মাখা হয়ে গেছে দেখো। তো কড়াইতে আমি এখন কালো জিরে দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে দিয়েছি যেহেতু মাছের মধ্যে আমি অনেকটাই মানে সর্ষের তেল দিয়েছিলাম, এই জন্য এই রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই করব। তো দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম মাছটা। এখন আমি এরকমভাবেই আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দেব, কারণ এখন তেলটা যখন উঠবে না তখন মানে তারপরে আমি এটাতে জল দেবো। এরকমভাবে কাঁচা অবস্থাতে আমি রান্না করব মাছটা। তো আমি কমিয়ে দিলাম। তো দেখো ঢাকনাটা তুলে দেখছি 5 মিনিট পরে দেখো কত সুন্দর তেল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এই তেল উঠেছে, এখনই জল দিয়ে দেবো। আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়বো না, খুন্তি দিয়ে নাড়লে কিন্তু এটাতে মানে ভেঙে যাবে মাছটা। তো আমার দেখো মাছটা মোটামুটি রান্না হয়ে গেছে। তোমাদের কারোর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার মাছ রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।